জয় হোক। আজ আমার লোকনাথ বাবা মন্দির, মা কালী মন্দির, রাধা মাধব মন্দির, কীর্তন কমিটি, দাদা কাকা জ্যাঠাবাবু মেসমশাই যেনারা অনেক কষ্ট করে আপনাদের মতো ভক্তের দ্বারে দ্বারে 2 টাকা করে ভিক্ষা করে এনে প্রতি বছরের ন্যায় এবারও তারা 3 দিন ব্যাপী এই বৃন্দাবন ধাম, এই সাধুর বাজার সাজিয়েছেন। জয় হোক কমিটির বাবুদের, জয় হোক আমার দূর দূরান্তর থেকে ছুটে আসা, দালান কোঠা পাকা বাড়ি বাদ দিয়ে দামি দামি খাট পালঙ্ক ত্যায্য করে দামি দামি বিছানাপত্র হারা হয়ে নয়নের ঘুম বাদ রেখে যিনারা আসরে বসে বসে নয়ন জলে ভেসে ভেসে অনেক কষ্ট করে এই মধুমাখা কৃষ্ণনাম, গীতা ভাগবত, বিভিন্ন ধর্মীয় আলোচনা শ্রবণ করছেন। জয় হোক। আসরে বসে থাকা সমস্ত ভক্তিমতী মা বাবা সবার জয় হোক। আমার গর্ভধারিণী মা, যে মায়ের গর্ভে জন্ম নিয়ে আলো বাতাস দেখলাম, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেলাম, কারণ আমার মা বাবা যদি কৃপা করে জগতে না আনতো বাবা, আমরা কেউ আসতেও পারতাম না, এ জগতের আলো বাতাসও দেখতে পারতাম না। তাই আমরা প্রত্যেকটি সন্তান মা বাবার নিকটে চিরঋণী চিরদিনী। কোনো মানুষ যদি মনে মনে ভাবে আমার গায়ের চামড়া দিয়ে মা বাবার পায়ের জুতো বানিয়ে দেব, সেটা সনাতন বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আপনি যে কোনো সম্প্রদায়ের মানুষ হন, এই পৃথিবীতে কোনো মানুষ পারেনি মা বাবার ঋণী শোধ করতে, এমনকি ভগবান নিজেও পারেনি। হরি বল, হরি বল। আর ভগবানই যখন পারেনি মা বাবার ঋণী শোধ করতে, আমিও পারবো না। তাই আমরা প্রত্যেকটি সন্তান মা বাবার নিকটে চিরঋণী চিরদিনী। তাই ভক্তি শাস্ত্রে বললেন, কেউ যদি মা বাবার চরণে ভক্তি দেয়, সে ভক্তি ঈশ্বর পর্যন্ত পৌঁছে যায়। হরি বল, হরি বল, হরি বল। তাই প্রত্যেকটি মা বাবার যুগল চরণের তলে এই জনমদুখী দুলাল মহন্তের শত শত সহস্র কোটি প্রণাম জানাইলাম। সবাই কৃপা করে আমার এই কাঙ্গালের ভক্তিটুকু গ্রহণ করবে মা বাবা তোমরা। জয় হোক। গর্ভধারিণী মা বাবার, যে যার গর্ভে জন্ম নিয়েছ প্রত্যেকটি পিতামাতার জয় হোক। জয় হোক আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কীর্তনের গুরু, যার চরণে আমার এই পাপ দেহটা বিক্রি করে দিয়েছি, সেই প্রত্যেকটি গুরুদেবের জয় হোক। জয় হোক। আজকের মাইক সেট অনেক ভালো, খালি ভালো না, অনেক ভালো। মায়েরা সবাই যদি কথা বলেন, আমার কিন্তু এক বদনের কথা কিছুই শুনতে পারবেন না। এখন দয়া করে একটু থামবেন। আমার বাসাঘর কিন্তু দোতলায়। আপনারা যে কে কত গল্প করছেন আমি মাঝে মাঝে দরজায় এসে দেখছি। এখন কিন্তু আর গল্প করার সুযোগ নেই। এখন নিঃশ্বাস ফেলাতে চাইলেও হিসাব করে নিঃশ্বাস ফেলতে হবে, গল্প করার তো সুযোগ দিবই না। আমার অনুরোধ, নিজে অপরাধী হবেন না, কাউকে অপরাধী বানাবেন না। এটা কিন্তু সাধুর বাজার। এখানে আসলে একটা কথা বলি, শুনে রাখো মা বোন, কীর্তনে গেলে, গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য পাঠে গেলে, সাধুর বাজারে গেলে যতটুকু পুণ্য হয় তার চাইতে বেশি আরো পাপ হয়। যতটুকু পুণ্য হয় তার চাইতে বেশি পাপ হয়। এই জন্যে সাধুগুরু বৈষ্ণবের বাজারে একটু হিসাব করে বসে থাকতে হবে। এই বাজারে এসে কেউ লাভ করে যাচ্ছে, আবার এই বাজারে এসে কেউ লস করে যাচ্ছে, এদিকে একটু লক্ষ্য রাখবেন মা, এটা আমার অনুরোধ। কেউ কথা বলবেন না, আশেপাশে যদি কেউ কথা বলে নিজ দায়িত্বে থামাইয়ে দেবেন।
আর যাদের কাছে ছেলে মেয়ে আছে তারা দয়া করে একটু নিজে নিজে ছেলে মেয়েদের থামাইয়ে দেবেন, এটা আমার অনুরোধ। আজকের মাইক সেটটা অনেক ভালো। আসলে কি বাবা, ভক্তের সংখ্যাটা বেশি, তার মধ্যে পাকা জায়গা, কথাটা প্রতিধ্বনি হয়, বাড়ি খাই, এই জন্য একটু সমস্যা। যাই হোক, তারপর আপনারা একটু শান্ত হয়ে থাকবেন, এটা আমার অনুরোধ। আমার 2টা ইউটিউব চ্যানেল চলছে, আমার প্রায় 150টা পালার বেশি ছাড়া আছে বাবা ইউটিউব চ্যানেলে। তাই আজকে আমার এই আসরটা ঐতিহ্যবাহী আসর। এই বৎসরে 108টা কীর্তন। এইটা দুর্গা পূজার ভিতরে কীর্তন গাইছি হলো যশোহর, অষ্টমী নবমী, সেই থেকে বাড়াইছি বাবা, এখন পর্যন্ত বাসায় যায়নি। ভোটের মধ্যে 2 দিন বাসায় গেছিলাম, আসি বৈশাখ মাসের 14 তারিখে বাড়ি যাব, এর মধ্যে বাড়ি নাই। তার মধ্যে কয়েকটা জায়গার মাইক সেট ভালো পাইছি, আজকের মাইক সেটটা ভালো। গত বছর গান গাইছি 216টা, এবছর প্রায় 262টা বায়না হয়ে গেছে, প্রায় 100-150 বায়না ফিরে গেছে। বাংলাদেশে আমি যত কীর্তন করি এত কীর্তন কোনো শিল্পীও করে না। তার মধ্যে আপনারা একটা কথা শুনবেন, গোটা বাংলাদেশ কীর্তন করি, তন্মধ্যে আমার জানা মতে বাবা এই গাজীপুর জেলাতে যত কীর্তন হয় বাংলাদেশে এত কীর্তন কোথাও হয় না। হরি বল, হরি বল, হরি বল। ভালো ভালো ভাই, ভালো। এই কথাটা আমাদের সবাইকে মানতে হবে। বাংলাদেশ নাম কীর্তনের দল এবং লীলা কীর্তনের দল, প্রত্যেকটি দলকে মানতে হবে। গাজীপুর জেলায় যত কীর্তন বাংলাদেশে এত কীর্তন কোথাও হয় না। এবার প্রায় 318টা কীর্তন, 318টা কীর্তন আপনার গাজীপুর জেলায়। বাবাজিরা আপনি দয়া করে বলবেন, আপনারা ভগবান যদি ভুল করেও ভগবান যদি গাজীপুর জেলার মধ্যে একবার ঢোকে, ওই ভগবান আর জীবনেও বাড়াবি এই গাজীপুর থেকে। এখন হরি বল, হরি বল। ভগবান যদি একদিন করে এক জায়গায় খাও, তাও তো আর 318 দিন পার হয়ে যাবে এই গাজীপুরি। ভগবান আমার বগুড়ে আর কখন যাবে? আর কি আর বগুড়ে যাওয়ার সময় আছে বাবা? নেই। এই জন্যে গাজীপুর জেলার মানুষ আপনাদের জনমধন্য, এবং গাজীপুর জেলার মানুষ সত্যি হয়তো ভাববেন যে দাদা আপনি গাজীপুর জেলায় দাঁড়িয়ে কীর্তন করছেন, তাই তা না। আমার ইউটিউব চ্যানেলগুলো দেখবেন, আমি প্রায়টা আসরে দাঁড়িয়ে আমি গাজীপুর জেলার ব্যাখ্যা করি। আপনাদের মন মানসিকতাও ভালো, খালি সনাতন না, এ জেলার আমার ইসলাম ধর্মের অনেক বাবুরা ভালো। আসরে আসতে একটা বাবাজি 1000 টাকা দিচ্ছে, কিন্তু এই টাকাটার ওপর কোনো ভরসা নাই, মানে এটা মানে নাও পাইতে পারি, মানে এটার ওপর কোনো এটা আমার দেখেও না দেখেও তাই। উনি 1000 টাকা দিয়েছেন, কিন্তু উনি বলেছেন দাদা আপনি আসরে দাঁড়িয়ে শুধু একটা কথা বলবেন, কি আমাদের ইসলাম ধর্মে সব চাইতে বড় পীর, আমরা যারে গুরু বলি ওনারা তারে পীর বলে। ওনার জানার বিষয়, আমাদের ইসলাম ধর্মে বড় পীর সাপ, তার নাম কি? আমি এখন কি কই, কোন তো এটা বিপদ না? তাহলে এই টাকার আর ভরসা আছে? এটা আমি নাও পেতে পারি। তবে বাবাজিটা আমার আসরে আছে, বাবাজি শুনে রাখেন, ইসলাম ধর্মে আমি হাদিস কোরআন পড়ি, আমিও দেখেছি ইসলাম ধর্মে বড় পীর, বড় গুরু যার নাম ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। যেনার নাম ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী। বাবাজি আমার উত্তরটা যদি ভুল হয় আপনার টাকা আপনি নিয়ে যাবেন, আর যদি সঠিক হয় তাহলে আসর থেকে নামার পরে আরো 1000 টাকা আপনি আমায় দিবেন নাকি? ঠিকই কইছেন, নাও তোমরা নাও, এটা নিলাম না, এখন ভরসা নাই নাকি? আচ্ছা এখন যাই হোক বাবা, আমার যতটুকু জানা ছিল আমি কথাটা মীমাংসা করার চেষ্টা করলাম।
এখন অনেক মা বাবা আছেন, আমার এখানে একটু জানার বিষয়, ইসলাম ধর্মের বড় পীর যার নাম ছিলেন আব্দুল কাদের জেলানি, মায়েরা মাসিরা পিসিরা, আমার একটু জানার বিষয়, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগের ভিতরে আমাদের সনাতন ধর্মে সবচাইতে বড় গোসাই, সবচাইতে বড় গুরুদেব, তার নামটা কি? আমি ওদেরটা বলে দিয়েছি, ওনাদের মধ্যে বড় পীর বড় গুরু কি নাম আমি বলছি, কিন্তু আমাদের সনাতন ধর্মে সবচাইতে বড় গুরু বড় পীর যার নাম নিলে এখনো মাও, এখনো ভরা নদী পার হওয়া যায়। যাক ইউটিউব চ্যানেলে কথাটা সারা থাকলো, যদি কেউ জানো আমার উত্তরটা দিও। আর এক ছোট মা 50 টাকা দান করেছে, আশীর্বাদ করি, দান বিফলে যায় না। আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, 5 লাখ টাকা খরচা করেছেন, 1 টাকাও ফিরে পাবেন না, 1টি টাকা খাতাতে লেখাও থাকবে না। কিন্তু গোবিন্দ সেবার জন্য যে টাকা দান করবেন এই টাকাটা আবার ফিরে পাবেন। ওই যে অফিসে বাবারা বসে আছে, অনুরোধ যাই যা পারবেন একটু দিয়ে যাবেন, এই টাকাটা তারা খাবে না, এই টাকাটা ভক্ত সেবা সাধু সেবায় লাগবে। দুপুরবেলা একবার গিয়েছিলাম, ঢোকারও জায়গা পাইনি। আমি কই আমি কীর্তনে মানুষ ঢুকি, কয় হন কীর্তনে যাওয়ার জায়গা নেই। সত্যি কথা দাদা, এখনো যাইয়া দেখেন ঢোকার জায়গা পাবেন না, এত ভক্ত সেবা হচ্ছে। আশীর্বাদ করলাম আপনারা যতদিন বেঁচে থাকবেন প্রতি বৎসরই যেন আরো ভালোভাবে এই বৃন্দাবন ধাম যেন সাজাইতে পারেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা যেন দিতে পারেন, এটা পারতাম। সবার প্রতি অনুরোধ, যতগুলো ভক্ত বসে আছেন, যারা আসরটা ত্যাগ করে যাবেন, যে যা পারবেন একটু বাবুরা অফিসে ঘরে বসে আছে দিয়ে যাবেন। এই টাকাটা তারা খাবে না, এই টাকাটা ভক্ত সেবা সাধু সেবায়, এই টাকাটা ঘাটে জমা থাকবে। যেদিন আপনি মারা যাবেন এই 50 টাকা সুদ আসলে আপনি আবার ফিরে পাবেন। দান কখনো কোনো দিন বিফলে যায় না। আমার বাড়িতেও কীর্তন হয় বাবা, 2 দিন নাম কীর্তন হয়, 2 দিন লীলা কীর্তন হয়, 2 দিন বাউল গান হয়। আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো, কৃপা করে আসবেন। হরি বল হরি বল, জয় রাধে, হরি বল। আর এক মা বাবা গীতা দক্ষিণা দান করলেন, আশীর্বাদ করি। যেদিন বিদায় নিয়ে যাবে গীতা পাঠ শ্রবণ করতে করতে যেন বান্ধবীর চরণ তলে আশ্রয় পাই। যাক, এতক্ষণ যে পালা শুনলেন সেই পালাটার নাম ছিল হলো কি? কীর্তন পালা। আরে ওই যে শতরূপা গাইলো না, কীর্তন পালা কি? আমার আবার মনে থাকে না। আমার কাছে যদি কেউ টাকা পাই, বুঝলেন, ওটা তো একবারে মনে থাকেই না। কিন্তু আমি যদি কারু কাছে পাই খালি ওটা মনে থাকে। হরি বল। আমার মতো এত ভালো স্মৃতিশক্তি কারু নেই, খুব স্মৃতিশক্তি। এতক্ষণ যে পালাটা শ্রবণ করলেন সেই পালাটার নাম ছিল হলো একটি পালা, 2টি নাম। ঔষধ খাওয়ার আগে আপনাকে ভাবতে হবে কি রোগের ঔষধ খাচ্ছি, তাছাড়া অসুখ জীবনেও ভালো হবে না, অসুখ আরো বেশি হবে। হরি বল। একটু আগে যে পালা শ্রবণ করলেন সেই পালাটার নাম ছিল হলো একটি পালা, 2টা নাম। একটা হলো উত্তর গোষ্ঠ, আর একটি হলো ফেরত গোষ্ঠ। ফেরত গোষ্ঠ মানে আমার বাড়ি বগুড়া, বগুড়া থেকে শফিপুরে আসলাম, কীর্তন শেষ আবার বগুড়া চলে যাব। আপনারা বাসা থেকে কীর্তনে কি বাবা সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কীর্তনে আইছেন, কীর্তন থেকে আবার বাসায় যাবেন, এটা হলো ফেরত। আসা যাওয়া। কিন্তু এই পালাটার নাম বাবা আমি কোনোদিন কোনো আসরে কথাটা তুলে ধরিনি। নিখিল দা, তুমিও ছোটবেলায় থাকে কিবোর্ড বাজাও, মাস্টারি করো, যাত্রাও বাজাইছো, বলেন বাবাজিরা। এই পালাটার নাম ফেরত গোষ্ঠ মানলাম, কিন্তু এই পালাটার নাম উত্তর গোষ্ঠ হলো কেন?
পূবে গোষ্ঠও তো হতে পারতো, তাই তো পারতো না বাবা? হ্যাঁ, দক্ষিণা গোষ্ঠও তো হতে পারতো, পারতো না? পশ্চিমা গোষ্ঠও তো হতে পারতো, হইছে? হয়নি। উত্তর গোষ্ঠ, এর মধ্যে বিশাল তত্ত্ব লুকিয়ে আছে। হ্যাঁ, এই যে উত্তর গোষ্ঠ মা নবলক্ষ ধেনুর পালে নিয়ে ভগবান মা যশোদার বাড়ির দিকে চলছে। যশোদার বাড়িটা ছিল উত্তরে, গোষ্ঠ খেলার মাঠ থেকে উত্তর দিকে মা যশোদার বাড়ি, তাই ভগবান চলছে, পালাটার নাম উত্তর গোষ্ঠ। সাধুগুরু মহৎ খালি ভগবানের উত্তর গোষ্ঠ নয়, আমরা যারা আসরে বসে আছি, দাঁড়িয়ে আছি, আমাদের সবার জীবনে একদিন এই উত্তর গোষ্ঠ নেমে আসবে। যেমন এই যে আমার লিলি দিদি ভাই, হ্যাঁ, ওনার জীবনে উত্তর গোষ্ঠ নেমে এসেছে। ওই যে আমার গোবিন্দ বাবাজি, আমার শিষ্যের ভাই হয়, ওনার জীবনে উত্তর গোষ্ঠ নেমে এসেছে। একদিন না একদিন আমাদের সবার ভাগ্যাকাশে এই উত্তর গোষ্ঠ নেমে আসবে। হরিবল হরিবল। যেদিন আমরা মারা যাব, যেদিন এই মরা দেহ তুলসী তলায় শ্মশানে, যেদিন এই উত্তর শিওর করে শোয়াইবে, পা থাকবে দক্ষিণে, মাথা থাকবে উত্তরে, হ্যাঁ, সেই দিন হবে জীবনের উত্তর গোষ্ঠ। হরিবল হরিবল। খালি ভগবানের না রে মা, আমাদের জীবনেও একদিন আসবে। এই মরণের স্বাদ একদিন সবাইকে অনুভব করতে হবে। একদিন না একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে যেতে হবে। তাই যখন চলেই যাব, এসো সবাই যাবার বেলা আমরা একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে নেই। ওটাই ধরো চরণ ছেড়ো না, ও তোমরা সবাই ধুলা মাখো বাবা, সবাই আলিঙ্গন করো। ছেড়ো না, দয়াল নিতাই নিতাই করে ফেলে ফেলে যাবে না, ও দয়া। সবাই আলিঙ্গন করো, সবাই ধুলা মাখো মা, সবাই কাঁদো, নয়ন জলে কাঁদো বাবা। নিতাই কারে, নিতাই কারে ফেলে যাবে না, ওরে ধরো চরণ জয় নিতাই গৌর হরি না, ও তোমরা ধর চরণ ছেড়ে না, দয়াল নিতাই কারে ফেলে যাবে না, ওরে ওরে দয়াল দয়াল বান্ধব রে, দয়াল নিতাই কারে ফেলে যাবে না, ওরে ধরো চরণ, ওই রাঙ্গা চরণ, ওই সাধু গুরু বৈষ্ণবের চরণ তোমরা ছেড়ো না, ও তোমরা দয়াল নিতাই কারে ফেলে যাবে না, নিতাই কারে, নিতাই কারে ফেলে যাবে না, ওরে ধীর বিশ্বাস করে রে মন, ধরো নিতাই
সাদের চরণ মনরে 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 আমার ওরে মন মনরে ওরে ধীর বিশ্বাস করে রে মন। সবাই ধুলো মাখো বাবা, নয়ন জলে ভাসো, নয়ন জলে কাঁদরে। ভগবান নয়নের জলটাই পছন্দ করে গো। তোমরা ধরণী তার সাদের চরণ ও রে দৃঢ় বিশ্বাস করে রে ধরে গানিতাই সাদের সরণ মনরে বাবা বাবা ভক্ত নয়ন জলে ভাসে, চোখের জলে রে নিতাই বাবা ধরে মনরে ওরে ধীর বিশ্বাস করে করে রে মন। এবার ধরো নিতাই ওই সাদের শরণ, তোরা পার হবি রে পার। জয় জয় শ্রী গুরু নিতাই তুফান বলি পার ওরে হবি রে তুফান তোরা পার হবি ওরে পার হবি রে তুফান বলি পার ওরে হবি রে তুফান বলিয়ে পারে কেউ রবে না। আরে ও বলে এ পারে পারে কেউ রবে না। দয়াল নিতাই কাউরে ফেলে যাবে যাবে না। দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। হে ভক্তগণ কলির জীবের কি সুন্দর কথা হয়ে সদয় আজ আমার পারে যেতে ডাকছে নিতাই মা বাবা। মনরে আমার মনরে মনরে আমার ওরে মন ওরে কলির জীবে হয়ে সদয় আজ পারে যেতে আজ আমার ডাকিছে নিতাই। ওরে মন মনরে
মনরে মনরে আমার ও রে কলিজেবে হয়ে হয়ে সদা পরে যেতে ডাকছে নিতাই বলি এমন দয়াল ওরে সাথীকে পেয়ে ওরে ওরে সাদিককে পেলে বলিয়া মন দয়াল রে ওরে সাদিককে পেয়ে ওই শরণে শরণ কেন তোরা নিলে না নিলে না নিতাই কারে ফেলে যাবে না নিতাই কারে ফেলে যাবে না ও তোরা ধরো চরণ ছেড়ে না ধরো চরণ ধরো চরণ ছেড়ে না ভাই নিতাই কাউরে ফেলে যাবে না দয়া নিতাই কাউরে ফেলে যাবে না ধরো শরণ শেরোনানি তাই ফেলে যাবে না যাই যেখানে বসে আসো বাবা কীর্তন শুনবা চোখের জলে ভাসবা ছোট বাবা আসতে খুব কষ্ট হচ্ছে কীর্তন শুনবা দুই চোখের জলে ভাসবা সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে হস্ত প্রসারিত করে ধুলি মাখবা কেন ধুলি মাখতে বলছি কেউ অবহেলা কেউ কাউকে দেখে ঘৃণা করবা না তুমি বসে আছো তোমার পাশে একজন পাগল গায়ে ছেঁড়া জামা গায়ে ময়লা তোমার পাশে বসে কীর্তন শোনে গো তুমি সবাইকে বক্কে ধরলে কিন্তু ঘৃণা করে ওই কাঙ্গাল ওই গরিব মানুষটারে বক্কে ধরলে না ওর গায়ে যে ময়লা জামা গায়ে ছেঁড়া জামা তুমি অহংকার অভিমান করে ওই মানুষটারে বক্কে ধরলেন না এ সাধুগুরু বৈষ্ণব মা বাবা হয়তো বা হতে পারে ওই মানুষটাই ভগবান হয়তো বা হতে পারে ওই মানুষটাই ভগবান তোমার পাশে বসে কীর্তন শুনে চলে গেল গো অহংকার অভিমানে আমার ভগবানকে পক্ষে ধরা হলো না বাবা আপনি বাবু মানুষ আপনি ভালো ভালো মানুষদেরকে বক্ষে জড়িয়ে ধরলেন আলিঙ্গন করলেন কিন্তু পাগলকে ধরলেন না কাউকে সাধুর বাজারে ঘৃণা করা যাবে না আপনারা জানেন যারা পড়াশোনা করেন আপনারা জানেন কবিতার কবির ভাষায় বললেন কি যেখানে দেখিবে ছাই উড়িয়াও দেখো তাই পাইলে পাইতে পারো তোমরা মানিক রতন কাঙ্গাল ভেবে গরিব ভেবে কাউকে ঘৃণা করা যাবে না বাবা সামনে যারে পাবা তার চরণে হাত দিতে দিতে যাও এমনই সাধু গুরু বৈষ্ণবের চরণে হাত দিতে 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 দিতে
ওই যে ভগবান যে আসরের মধ্যে বসে আছে রে, বসে আছে। একবার যদি আমার মতো পাপীর হাত ওই ভগবানের চরণে যদি একবার পড়ে যায়, সেদিন মোদের মানব জনম, ওরে মানব জনম, মানব জনম ধন্য হবে। সবাই ধুলো মাখো বাবা, সবাই সেদিন মোদের মানব মানব জনম, আহা মানব জনম, নিতাই গৌর হরি বল। আরে সেদিন মানব জনম ধন্য পাবে। কেউ ঘৃণা করবে না, যাই যেখানে বসে আছো সবাই ধুলি মাখো। ওই ভগবানকে যদি, ওই ভগবানকে একবার যদি এই পাপ দেহে একবার যদি জড়ায়ে ধরো, সেই দিন তোমাদের মানব জনম ধন্য হবে রে। ভগবানকে পাবি দে, গৌর হরি হরি বল, হরি বল। পাবি দে হরি বল, হরি বল। সবাই আলিঙ্গন করো, সবাই ধুলো মাখো বাবা। জড়ায়ে ধরো, সেই দিন, সেই দিন এই মানব জনম, মানব জনম, মানব জনম মানব জনম জনম ধন্য হবে। যদি একবার সাধু গুরু বৈষ্ণব, যদি একবার সাধু গুরু বৈষ্ণব যদি একবার কৃপা করে রে, সেদিন আমার মতো পাপীর জনম, আমার মতো পাপীর জনম ধন্য হবে। এই পাবি দেহে যদি সাধু গুরু বৈষ্ণব একবার সাধু গুরু বৈষ্ণব কৃপা করে, সেই দিন আমাদের এই মানব জন, মানব জন বলো। আরে সেদিন মদের মানব জন, সেদিন ধন্য হবে। যদি সাধু গুরু বৈষ্ণবকে একবার, যদি কেউ এই পাপ দেহে একবার যদি কেউ জড়ায়ে ধরিতে পারো রে, তোমাদের সাধের মানব জনম, এই সাধের জনম ধন্য হবে গো। যদি সাধু গুরু বৈষ্ণবকে
সবাই উলুর ধ্বনি জয় ধ্বনি জয় জয় শ্রীকৃষ্ণ পাবি দে জড়ায়ে ধরো সেদিন মানব জন মানব জন ভাই রাধে 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 সেদিন মানব জন ধন্য হবে ধন্য হবে। অবহেলা করবে না, সবাই ভক্তের সঙ্গ করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। বা বাবা সুন্দর কথা। হে ভক্তগণ, সাধু সঙ্গ লইবা মাত্র জিপ্রে ওই কৃষ্ণ প্রাপ্তি হয়। বাবা বাবা ভক্তের চরণের ধুলি যদি উড়ে পড়ে গঙ্গার জলে, গঙ্গাও শুদ্ধ হয় কথা ভাগবতে বলে। বা বাবা সংকীর্তনের ধুলি যদি একবার লাগে পাপির গায়ে, পাপির গায়ে পুষ্পরথে সরে পাপি আমার বৈকুণ্ঠেতে যাই। আহা ওরে ধুলি নয় রে ধুলি নয়, এটাই গোপীর পদরেণু। বাবা বা সুন্দর তোলা ধুলি না। এই হারমোনি মাস্টার কিবোর্ড মাস্টার আমরা জেলে মাখছি এগুলো করলে ধুলি নয়। মহাজন কি বললেন? ধুলি নয় ধুলি নয়, এটাই হলো গোপীর পদরেণু। ওই যে বৃন্দাবনের গোপী ছিল, গোপীর পদরেণু। এই পদরেণু মেখেছিল আমার নন্দের বেটা কানু। বাবা বাবা কাউকে অবহেলা করা যাবে না, কাউকে ঘৃণা করা যাবে না। বাবা বসো, বাবা বসো বসো, আসো আসো বাবা একটু সামনের দিকে আসেন তো, আসো বাবা। বাবা আমার এই দাদা আমার অনেক কীর্তন ছেড়েছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ তো গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।